পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে পূজা অর্চনা, ধর্মীয় আলোচনা, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঋষি জাগরণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক শ্রীমৎ স্বামী বিভাত্তমানন্দ জি মহারাজ, বিশেষ ধর্মীয় আলোচক ডাক্তার শুভেন্দু কুমার দেবনাথ এবং জন্মাষ্টমী উপলক্ষে যে উদযাপন কমিটি, সেই উদযাপন কমিটির সম্মানিত উপদেষ্টাবৃন্দ, সর্বজনাব গিরিজানাথ দাস, দীনেশ চন্দ্র মণ্ডল, বিমল চন্দ্র দাস, মহেশ চন্দ্র রায়, নিত্যানন্দ সাহা, গোপাল চন্দ্র দেবশর্মা, সীতানাথ দাস, কালীপদ রায়, ভবেশ চন্দ্র রায়, রঞ্জিত কীর্তিনিয়া, বীরেন্দ্রনাথ রায়, বলরাম বর্মন। আজকের এই জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বীরেন্দ্রনাথ রায়, সহসভাপতি নৃপেন্দ্রনাথ রায়, সহসভাপতি গৌরাঙ্গ রায়, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেবনাথ, কোষাধ্যক্ষ নীলচন্দ্র দেব শর্মা, প্রচার সম্পাদক বিকাশ দাস, সাংগঠনিক হরিশ সেন এবং সেই সাথে এখানে উপস্থিত আছেন বীরগঞ্জ পৌরসভার সম্মানিত বিএনপি পৌর সভাপতি আমিরুল বাহার, উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সম্পাদক জাকির হোসেন ধুলু এবং বীরগঞ্জ পৌর সাধারণ সম্পাদক নবীন চৌধুরী সেনা সহ আমাদের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে আছেন। আমি সবার নাম বলছি না, সময় কম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5251তম জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি বীরগঞ্জ কাহারোলের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানব প্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। আমি আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের শুভেচ্ছা বাণী আপনাদের পাঠ করতে চাই। জনাব তারেক রহমান সাহেব গতকাল জন্মাষ্টমী উপলক্ষে একটি বাণী দিয়েছেন। উনি বলেছেন, ধর্মীয় সহিষ্ণুতা বাংলাদেশের সাংস্কৃতিক অনুষঙ্গ। সুপ্রাচীন কাল থেকেই বাংলাদেশিরা কখনোই ঔদার্য, পারস্পরিক শুভেচ্ছাবোধ ও অন্যায় ধর্মের প্রতি শ্রদ্ধা হারায়নি। বাংলাদেশিরা কখনোই ঔদার্য, পারস্পরিক শুভেচ্ছাবোধ, অন্যদের প্রতি শ্রদ্ধা সবসময় রেখেছে। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ সৌহার্দ্য, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি তারই ধারাবাহিকতায় দু একটি কথা বলতে চাই। আমরা আজকে জন্মাষ্টমী উপলক্ষে একটি র্যালি দিয়েছি এবং সেই র্যালিতে আমাদের হিন্দু মুসলমান সবাই ভাই বোনেরা অংশগ্রহণ করেছে। এটা একটা সম্প্রীতির একটা নতুন পথ চলা আমি মনে করি। আমরা সবসময় যারা আমরা রাজনীতি করি, আমরা সবসময় একটা কথা বলি যে হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা কাঁধে কাঁধ মিলে চলতে হবে, এই ধরনের বক্তব্য আমরা প্রায় দিই। আমি মনে করি শুধু বক্তব্য নয়, আমরা অন্তরে সেটা ধারণ করি কিনা। অন্তরে ধারণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। এখন আমাদেরকে
বিশ্বাস রাখতে হবে। আমরা যারা মুসলিম, আমরা আমাদের মুসলমান ধর্মে বিশ্বাসী। আমরা মনে করি যে আমাদের কোরআন হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। একই সাথে আমাকে ভাবতে হবে, আচ্ছা হিন্দু ভাইয়েরা কি ভাবছে, তারা তাদের ধর্মের মধ্যে কোন গ্রন্থটাকে তারা সম্মান দিচ্ছে, আমাদেরকে সেটাকেও সম্মান দিতে হবে। তাহলেই সম্প্রীতি থাকবে। সম্প্রীতি এমনি এমনি আসবে না। সম্প্রীতি তৈরি হবে বাসা থেকে, বাড়ি থেকে। আমি আমার বাসায় আমার সন্তানদের সাথে কিভাবে কথা বলছি, আমার ছেলে মেয়েদের সাথে কি কথা বলছি,